যদি আমাদেরকে শিক্ষিত না করতে পারতো তাহলে আমরা ভালো মানুষ হতে পারতাম না। দীর্ঘ জীবন তার কর্মক্ষেত্রে কাজ করে গেছেন। আমি যখন থেকে দেখেছি বা আমি বিদ্যালয়ে জয়েন করেছি সেই 3 সাল থেকে স্যারকে আমি শুধু শুধু দেখেছি যে উনি পড়াশোনার পাশাপাশি উনি বিদ্যালয়ের অনেকগুলো কাজ করে গেছেন। এটা হাজার বলেও আমি শেষ করতে পারবো না। এবং উনি যে শেষ মুহূর্ত পর্যন্ত উনি শহীদ মিনারের কাজগুলো করে যাচ্ছেন, এটা ওনাকে বলতে হয় না, উনি ওনার নিজ দায়িত্ব ক্ষেত্রে করে যাচ্ছেন। এটা কিন্তু আসলে আমরা সবাই করতে পারি না, কিন্তু এই জিনিসটা মানে এই কাজগুলো উনি একনিষ্ঠভাবে সততার সহিত কাজ করে যান। এটা ওনাকে মানে এটা ওনার একটা অবদান, এটা এটা হাজার বলেও আমরা শেষ করতে পারবো না। আর উনি একজন সৎ ছিলেন এবং সতনিষ্ঠভাবে কাজ করে গেছেন, পাঠদান বলেন এবং সব সব মানে সব কর্মক্ষেত্রে ওনার অবদান ছিল। আর আমি ব্যক্তিগতভাবেই স্যারের কাছ থেকে আমি অনেক কাজ শিখেছি। এটা আমি যতটুকু বলবো এটা আসলে বলা হবে না। এবং স্যারকে আমি একটা সালাম দিব যে স্যার আসসালামু আলাইকুম। আমাদের ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করে দিবেন। সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, আমার সহকর্মী শিক্ষক শিক্ষাবৃন্দ, প্রাক্তন বর্তমান শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। 1984 সাল থেকে অদ্যাবধি আমি এই স্কুলে আমার দায়িত্ব পালন করে আসছি। আমি দায়িত্ব পালন করা অবস্থায় সবসময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের বিভিন্নভাবে কিভাবে উপকার করা যায়। পাঠদান সহ বিভিন্ন ক্ষেত্রে আমি পার্সোনাল অনেকও হেল্প করেছি। আমার রিজিক এখানে ছিল, তাই এখানে আমি অন্য কোথাও সুযোগ থাকার পরও আমার কোথাও যাওয়া হয় না। এই সুদীর্ঘ জীবনে আমার কাজে কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমি আমার সহকর্মী বন্ধুদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি। মাঝখানে কিছুদিন দায়িত্ব পালন করেছি, আমি চেষ্টা করেছি সততার সহিত দায়িত্ব পালন করার জন্য। আমি চেষ্টা করেছি ন্যায় বিচার করার জন্য। কাজ করতে গেলে কিছু ভুল হতে পারে, আমার ভুলগুলি ক্ষমা সুন্দর দেখবেন। এখানে প্রাক্তন যারা স্টুডেন্ট রয়েছে, ওরা আমার স্টুডেন্ট বললে শুধু ভুল হবে, ওরা আমার ছোট ভাই। আমি অনেকে ভুলতে পারবো না। আমাকে অনেকেই আমার বিপদের সময় অনেকে ঝাঁপিয়ে পড়ছে। এই স্কুলে থাকাকালীন অবস্থা আমি একবার বিভিন্ন কারণে আমাকে জেলে যেতে হয়েছে। সেক্ষেত্রে প্রাক্তন স্টুডেন্ট বিশেষ করে জসিম সবার অনেকে বজলুর হাতে মার খেয়েছে। অনেক শিক্ষার্থী আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করছে। আমি ওই শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন করতে পারিনি আজও। আমি প্রতি ক্লাসে গিয়ে কথা বলেছি। আমি যদিও আজকে আমার কর্মজীবন শেষ, তারপর আমি স্কুলে আসবো, এলাকায় আমি আসবো, এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত রয়েছি, আসবো। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যতদিন আমার হায়াত রয়েছে আমি যেন সুস্থ জীবনযাপন করতে পারি এবং সৎ পথে থাকতে পারি। আমি সকলের
দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। And education is the backbone of nation. শিক্ষাই জাতির মেরুদণ্ড। নবকুশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজ আজকে একজন শুধু শিক্ষকই বিদায় দিলেন না, একজন অভিভাবক হারালেন। আমরা প্রাক্তন শিক্ষার্থী হিসাবে আমরা শুধু তার জন্য দোয়া করব এবং আগামী দিনগুলো তার সুন্দর এবং শুভকামনা জানাচ্ছি। এই চনপাড়া উন্নয়নের ক্ষেত্রে, এই চনপাড়ার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আমাদের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি আমি মনে করি। এটা আমার পার্সোনাল অভিমত। আমি পার্সোনাল অভিমত থেকে বলতে চাই, আমি যদি আজকে শিক্ষিত হয়ে থাকি তার জন্য সম্পূর্ণ দায় তাদের। তারা যদি আমাদেরকে শিক্ষিত না করতে পারতো তাহলে আমরা ভালো মানুষ হতে পারতাম না। আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আসলে আমার যে স্যারের আজকে বিদায় হচ্ছে, সে আমার বড় ভাই, আমার স্কুলের টিচার। তার হাত ধরে আসলে আমি এই স্কুলে পাঠাবোধ করেছিলাম, এই স্কুলে শিক্ষা জীবন শুরু করেছিলাম। তার গাইডলাইন নিয়ে আলো পর্যন্ত আসি এবং তার ভালো সর্বত্র সবসময় ভালো চাই এবং সেও আমাদের ভালো চাইছে। আমি আশা করব তার এই বিদায় বেলায় আমরা তাকে যেন ভুলে না যাই, বিদায়ের শেষেও যেন তার প্রতি যে আমাদের মহব্বত ভালোবাসা সব যেন থাকে। আর আমি পরিসরে এতটুকু বলতে চাই আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী থেকে, যে স্যার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যদি আমাদেরকে ডাকে আমরা তার যে কোনো সারায় উপস্থিত হব ইনশাল্লাহ। এখানে দায়িত্ব পাওয়ার পর আমি আমার অজান্তে যদি কোনো ভুল করে থাকি স্যার, আমাকে আপনি ব্যক্তিগতভাবে ক্ষমা করে দিবেন এবং এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি স্যার আপনার কাছে। আপনি আজকে চলে যাবেন মানে যাওয়া না, আপনি বিগত দিনে আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, আমি আশা করি স্যার ভবিষ্যতে আপনি আমাদের পাশে ভাবে থাকবেন এবং স্যার আপনাকে যাতে আমরা সব সময় পাই স্যার, যে কোনো বিপদে আপদে প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে স্যার। মোহাম্মদ আরজিনা বেগম। আমি 1994 সালে নবকিশোর হাই স্কুলে আসছিলাম, জয়েন করছি আর কি। তখন ছিল না, কলেজ ছিল না। তো তখন আমি এসে এই আলতাফ স্যারকে দেখছি। তো উনি আমার সিনিয়র। তো উনি শিক্ষক হিসেবে আমার আজকে তো কত বছর চলছে, প্রায় 29 বছর চলছে। এই 29 বছরের মধ্যে আমি ওনার মধ্যে শিক্ষকতার যে গুণাগুণগুলো, যে বৈশিষ্ট্যগুলি থাকার কথা, সবগুলো গুণাগুণ ওনার মধ্যে ছিল। উনি নিষ্ঠার সাথে ওনার কর্মময় জীবনটা উনি অতিবাহিত করেছে। আজকে আলতাফ স্যারের বিদায়ের শেষ দিন, স্কুল মানে চাকরি জীবনের শেষ দিন। তো অনেক খারাপ লাগতেছে যেহেতু উনি চলে যাচ্ছে। খারাপ লাগাটাই স্বাভাবিক, বিদায় জিনিসটা তো সবসময় অনেক কষ্টের। আর ওনার সাথে আমি চাকরি করতেছি, আমার মানে আমি জয়েন করার পর থেকে আমার চাকরির সময় হচ্ছে 25 বছর। 25 বছরে কিন্তু ওনার কাছ থেকে আমি আজ পর্যন্ত মানে খারাপ কোনো আচরণ পাইনি। আলতাফ ভাইয়ের আজকে শেষ ক্লাস, আসলে আমার কাছে খুবই কষ্ট লাগছে যে মানে কি যে আজকে শেষ ক্লাসটা হয়। আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন এবং সুস্বাস্থ্য কামনা করছি। ওনার বিগত জীবনগুলি যেন উনি সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাতে পারেন এবং তার মঙ্গল কামনা করছি। বিদায় ক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে বেশি মর্মাহত করে, আসলে আমরা এখানে দীর্ঘদিন একসাথে ছিলাম, হয়তো আজকের পর থেকে তাকে আমরা সেভাবে পাবো না। হ্যাঁ, তবে তার স্কুলের অবদান অনেক ছিল। তিনি চেষ্টা করেছেন সবসময় বাচ্চাদেরকে কিভাবে আরো ভালো কিছু দেওয়া যায়, যেমন সর্বশেষ ব্যাগ, জুতা তিনি প্রত্যেকটি বাচ্চার কাছে পৌঁছে দিয়েছেন এবং শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে তিনি অনেক ভূমিকা রেখেছেন। আমি তার সহকর্মী হিসেবে আমি আলতাফ স্যারের বিদায় জীবন যেন সুন্দর হয়, সাফল্যমণ্ডিত হয়, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি। আমাদের আলতাফ স্যারের শেষ কর্মদিবস। উনি আমার 14 টিচার। উনি আমাকে প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত উনি আমাকে শিক্ষা দিয়েছে। তার অনুপ্রেরণায় আজকে আমি শিক্ষক হিসাবে পদার্পণ আছি। আজকে স্যার শেষ বিদায় লগ্নে আমাদের খুব কষ্ট লাগতেছে। ওনার যথেষ্ট অবদান আছে। এই এলাকায় যত শিক্ষিত লোক আছে সবাই তার স্টুডেন্ট, আমার সবাই তার স্টুডেন্ট। তার যথেষ্ট অবদান আছে। আমরা তার অবদান করতে আমরা কখনই ভুলতে পারবো না। আজ তার বিদায়ের দিন, তাকে আমরা প্রচুর মিস করতেছি। এরকম আলতাফ স্যার আমরা আজ পাবো কি না আমাদের সন্দেহ আছে। তাই আমরা তার
ছাত্রদের মঙ্গল জীবন কামনা করি, সেই বাকিরা জীবনে সুন্দর মতো কাটাতে পারে। শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন স্যার চলে যাচ্ছেন বিদায়ী। তো স্যারের সাথে আমি অনেক বছর, প্রায় 15 বছর কাজ করার সুযোগ পাইছি। স্যার আসলে সত্যিকার অর্থে একজন সৎ এবং নিষ্ঠাবান শিক্ষক ছিলেন, এবং উনি অনেক যত্ন করে ছাত্রছাত্রীদেরকে পড়াতেন, এবং আমাদের যারা জুনিয়র ছিলাম আমরা সত্যিকার অর্থে আমাদেরকে অনেক স্নেহ ভালোবাসতেন। তো স্যারের এই বিদায় আসলে আমাদের খুবই দুঃখজনক বা খুবই বেদনাদায়ক, এবং আমরা স্যারকে অনেক মিস করবো।